এই ছোট্ট কয়েকটি ভুলের কারণে তোমাদের রানিং চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে কিংবা কিছু কিছু চ্যানেল ডেট হয়েও যাচ্ছে। তো কি সেই 5টা কারণ সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম যেই কারণটা হচ্ছে সেটা তোমাদের ইনঅ্যাক্টিভিটি। ঠিক আছে, ইনঅ্যাক্টিভিটি বলতে কী বোঝাচ্ছে এখানে, মানে তোমরা ধরো ডেলি ভিডিও আপলোড করছো, ইউটিউবে একটা চ্যানেল খুলে ডেলি ভিডিও আপলোড করছো, আপলোড করতে করতে দেখছো তোমাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। এর কারণে তোমরা কি করছো, 2-4 দিন গ্যাপ দিয়ে দিলে। এই গ্যাপ দেওয়ার কারণে তোমাদের চ্যানেলটার কিন্তু বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে দেখলে তুমি 2-4 দিন গ্যাপ দিলে, তারপরে একটা ভিডিও আপলোড করলে, তারপরে দেখা গেলো আবার তুমি 1 সপ্তাহ 10 দিন পরে আবার একটি ভিডিও আপলোড করলে। এভাবে করলে কী হবে বলো তো, তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে ডেট হয়ে যাবে। এর একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে না তোমাদের চ্যানেলে, তখন ইউটিউব ইমপ্রেশনটাকে কমিয়ে দেবে। মানে কিছুদিন গ্যাপ দিয়ে তুমি যখন ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটাই ইউটিউব কোনো ইমপ্রেশনই দেবে না। ঠিক আছে, ইমপ্রেশন না দিলে তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ হবে কী করে, চ্যানেলে সাবস্ক্রাইবারই আসবে কী করে। তো এটা কখনোই করা যাবে না। তুমি আমার এই চ্যানেলটাকে খেয়াল করতে পারো, একদম যেদিন থেকে আমি স্টার্ট করেছি আজ পর্যন্ত একটা দিনও আমি ভিডিও মিস করিনি। টাইমটা হয়তো আগে দিতাম সকাল 10টায়, এখন দিচ্ছি আমি সন্ধ্যা 6টায়, বাট একদিনও আমি মিস করিনি। তো এটা তোমরা কখনোই করবে না। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মিসলেটিং। এর মানে হচ্ছে তোমরা ক্লিকবেট একটা থাম্বনেল তৈরি করেছো, থাম্বনেলটা তৈরি করেছো যাতে তোমার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করে। ক্লিক করার পরে কি করছে, ক্লিক করার পরে তুমি ভিডিওর থাম্বনেলে একটা দিয়েছো, আর ভিডিওটা তুমি অন্যরকম তৈরি করেছো। মানে থাম্বনেলটা যত সুন্দর আকর্ষণীয় করেছো, থাম্বনেলের ভিতরের ভিডিওটাকে তুমি অতটা আকর্ষণীয় করোনি, একদম বোরিং ভিডিও করেছো। ঠিক আছে, এটা কী হবে তাহলে, যে তোমার যারা অডিয়েন্স আছে ক্লিক করে তোমার ভিডিওটা দেখবে, দেখতে দেখতে যেই বুঝতে পারবে যে তুমি থাম্বনেলটা মানে ক্লিক করানোর জন্যই তৈরি করেছো, সুন্দর করে আকর্ষণীয় করেছো, বাট ভিডিওতে সেসব কিচ্ছু নেই, তখনই তারা ভিডিওটি না দেখে স্কিপ করে বেরিয়ে যাবে। তখন কি হবে, ইউটিউব অ্যালগরিদম তখনই তোমাদের ভিডিওটাকে আর কোনো ইমপ্রেশন দেবে না, কিংবা সাজেস্টেও দেবে না, আর কোনো ব্রাউজ ফিচারেও দেবে না। এর ফলে তোমাদের চ্যানেলটা, র্যাঙ্কিং চ্যানেলটা ধীরে ধীরে ডাউনের দিকে চলে আসবে। তো এটা গেল 2 নাম্বার। তো এবার 3 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন। মানে তুমি নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছো, ব্লগ চ্যানেল করা 10টা-15টা ভিডিও আপলোড করেছো, ব্লগ চ্যানেলে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। এর জন্য তুমি কি করলে, এখন তুমি ফানি ভিডিও আপলোড করা শুরু করলে। তো এর জন্য কী হবে, তোমার যে ক্যাটাগরিতে তুমি আগে চুজ করেছিলে, 10-15টা ভিডিও দিয়েছো, সেই 10-15টা ভিডিও থেকে 2-4টে যে কটাই সাবস্ক্রাইবার হোক, তারা তো তোমার ওই ব্লগ দেখার জন্যই সাবস্ক্রাইবটা করেছে, নিশ্চয়ই তারা ফানি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেনি। এর জন্য কী হবে, তুমি যখনই কোনো ফানি ভিডিও আপলোড করবে, তখনই দেখবে তোমাদের সাবস্ক্রাইবারগুলো আনসাবস্ক্রাইব করে দেবে তোমার চ্যানেলটাকে, কিংবা তারা এই তোমার ফানি ভিডিওগুলো দেখবে না। এর কারণে তোমার ভিডিওতে ভিউজ হবে না। আর ভিউজ না হলে, ভিউজ হবে কী করে, তোমাদের চ্যানেলটা ইউটিউব রিকমেন্ডই করবে না, সাজেস্টেই পাঠাবে না, ইমপ্রেশনই দেবে না, তাহলে কী করে ভিউজটা হবে বলো। তো ক্যাটাগরিটা চেঞ্জ করলে চলবে না। মানে তুমি প্রথম থেকে যেই ক্যাটাগরিতে কাজ করছো, সেই ক্যাটাগরি দিয়েই তোমার কাজ করতে হবে। তার মানে তোমার ধরো ওই খুঁটিটা এক জায়গাতেই গেড়ে রাখতে হবে, ওই একটা খুঁটি পেয়ে তোমাকে উপরে উঠতে হবে। দ্বিতীয়বার খুঁটি কাটার চেষ্টা করবে না, চেষ্টা করলে বৃথা হয়ে যাবে। এটা গেল 3 নাম্বার। এবার 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের চ্যানেলের অ্যাডমিন পরিবর্তন। মানে তুমি চ্যানেল করেছো, 10-15টা 20টা 50টা ভিডিও তুমি আপলোড করেছো, তুমি যেভাবে বোঝাচ্ছ, মানে টেক ক্যাটাগরি দিয়ে বলছি, তুমি যেভাবে বোঝাচ্ছ, তোমার চ্যানেলটা কাউকে দিলে সে হয়তো তোমার মতো করে বোঝাতে পারবে না। এর কারণে কী হবে, তোমার ফেস ভ্যালু যেটা ছিল, সেটা তো অডিয়েন্সদের পছন্দ হয়েছে, যে কটাই সাবস্ক্রাইবার থাক তোমাদের চ্যানেলে, তো তারা তোমার ভিডিওটা না পেলে অন্য কারোর ভিডিও তো দেখতে চাইবে না। এর কারণে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন তো দেবেই না ইউটিউব। এর কারণে তোমাদের র্যাঙ্কিং চ্যানেলটা ধীরে ধীরে
ডেটের দিকে চলে যাবে। ভুলভাল তথ্য তোমাদের চ্যানেলে শেয়ার করা যাবে না। তার মানে তোমার যদি টেক ক্যাটাগরির চ্যানেল হয়, তুমি যেসব দিচ্ছ অডিয়েন্সদের, যেসব বোঝাচ্ছ, সেসব যদি ভুল হয়, মানে তুমি যেটা বোঝাচ্ছ সেটা যদি অডিয়েন্স বুঝতে পারে কিংবা তুমি ভুল বোঝাচ্ছ, তাহলে দ্বিতীয়বার তোমার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করবে না, কিংবা তোমার ভিডিও যখন তুমি আপলোড করবে তখন তোমার ভিডিওতে কোনো ইমপ্রেশন দেবে না ইউটিউব। তাই ভুলভাল তথ্য শেয়ার করা যাবে না। আর এই ছোট্ট কারণগুলি তোমরা দেখে নেবে, মানে এইভাবে কাজগুলো করবে না তোমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।